Hello everyone, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আ ভেরি ব্র্যান্ড নিউ ভিডিও ফর সিক্রেট মেন্টর। আবার একটু গ্যাপ নিতে হলো, আজকে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর পারপাসটা আপনাদের অ্যাপ্লিকেশন প্ল্যানে কি ভ্যালু অ্যাড করবে সেটা একটু বলে দেই। যে আপনার যে অস্ট্রেলিয়ান ড্রিম আছে এটার পারপাসটা কি। ফর এক্সাম্পল, একদম স্টুডেন্ট থেকে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া একটা ডেস্টিনেশন হিসেবে যথেষ্ট পপুলার। অস্ট্রেলিয়া একটা ডেস্টিনেশন হিসেবে যথেষ্ট অ্যাকসেপ্টেড। বাংলাদেশে এটা প্রচণ্ড পপুলার, প্রচণ্ড স্টুডেন্ট নাম্বারস বাড়ছে। তো সবাই জানে যে আমি অস্ট্রেলিয়া যাব, সিটিজেন হব, পড়াশোনা করতে যাব, সিটিজেনশিপ নিব। এটা কি আসলেই এত ইজি? আই ডোন্ট থিঙ্ক সো। এবং পাশাপাশি এই জিনিসটা আসলেই আপনার লাইফে কি কোনো বেনিফিট অ্যাড করবে? যেমন আমি আমার এন্টায়ার ক্যারিয়ারে যত স্টুডেন্টকে আমি স্টুডেন্ট কাউন্সেলিং করেছি, প্লাস আমার এই ডিজিটাল সার্ভিসটা দিচ্ছি, আমি কখনোই কাউকে মোটিভেট করি নাই যে আপনি আপনার দেশের কালচার ছেড়ে বা সব কিছু অ্যাভয়েড করে ওখানে শুধুমাত্র সিটিজেনশিপের জন্য যান। এটা আমি কখনোই মোটিভেট করি না। প্রথমত অস্ট্রেলিয়াতে পড়াশোনা আপনি করতে যাচ্ছেন, যাওয়ার পরে আপনি যে পড়াশোনাটা করবেন সেটা তো অস্ট্রেলিয়াতেই পড়াশোনা করছেন। ডেফিনেটলি অস্ট্রেলিয়ান সেক্টরে, ইন্ডাস্ট্রিতে আপনার কন্ট্রিবিউট করা উচিত, এটা হবে প্রথম টার্গেট। তারপরে আপনি নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করাবেন যেন আপনার অস্ট্রেলিয়া অ্যাজ আ কান্ট্রি তারা যেন আপনাকে চায়। দে শুড বি ইন নিড অফ ইউ। আপনি অতটাই প্রফেশনাল নিজেকে প্রুভ করবেন। যেহেতু আপনি একটা ভালো জায়গায় পড়াশোনা করতে যাচ্ছেন, ভালো একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিগুলোই কিন্তু র্যাঙ্কিং খুবই ভালো, যে কোনো সেক্টরের র্যাঙ্কিংয়ে আপনি বলেন না কেন। তো এই যে এত টাকা খরচ করছেন, এত ভালো একটা ওয়েল র্যাঙ্কড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তো সেটার রেজাল্ট কি? আসলে আপনার পারপাসটা কি? জাস্ট ফর আ সিটিজেনশিপ? ওখানে খুব বেটার লাইফ লিড করবেন? আসলেই কি তাই? সেখানে কি কোনো চ্যালেঞ্জেসই নাই? যেমন ধরেন আপনার পার্সপেক্টিভ, আপনার যে চিন্তাধারা, সেই ক্ষেত্রে আপনি যে জায়গাটাতে থাকবেন সেখানকার কমিউনিটি কি সত্যি আপনার সাথে অ্যাডজাস্ট করবে, নাকি আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে? সো তাহলে তো এটা আবার একটা স্ট্রাগলিং হয়ে গেল। সো শুধুমাত্র ব্লাইন্ডলি অস্ট্রেলিয়া না, যে কোনো ডেস্টিনেশনেরই প্রিপারেশনটা ব্লাইন্ডলি নেওয়া উচিত না। সো ডেফিনেটলি এখনও বলছি, একদম অস্ট্রেলিয়া যে আপনার পড়াশোনার যে অস্ট্রেলিয়ার ড্রিম, সেটা শুধুমাত্র স্টুডেন্ট থেকে পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেনশিপ নেওয়া পর্যন্তই সীমাবদ্ধ রাখাটা উচিত হবে বলে আমি মনে করি না। সো সেই জায়গাটাতে আপনারা কীভাবে প্ল্যান করবেন, কেন প্ল্যান করবেন, সেই উদ্দেশ্যে আজকে আপনাদের জন্য ভিডিওটা বানানো, যেন আপনাদের ভ্যালুয়েশনটা এটা হয় যে আচ্ছা, আমি আসলে এই কারণেই অস্ট্রেলিয়া চুজ করছি। ফর এক্সাম্পল, আপনি একটা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি পড়তে যাচ্ছেন, অথবা মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি বা সাইবার সিকিউরিটি পড়তে যাচ্ছেন। তো অস্ট্রেলিয়া ছাড়াও তো আরও অনেক অপশন আছে। ইউএসএ আছে, কানাডা আছে, নিউজিল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, কত দেশ, ঠিক নাই তো, শেষ নাই। সো এর মধ্যে অস্ট্রেলিয়া কেন চুজ করবেন? সো ডেফিনেটলি আমার মেইন ডিসকাশনে যাওয়ার আগে অবশ্যই আমার মনে হয় যে এটা যদি হয় অস্ট্রেলিয়া, তাহলে প্রথমত দেখবেন যে আপনি যে পড়াশোনাটা করতে যাচ্ছেন ডেফিনেটলি সেটা আপনার জন্য ভ্যালু অ্যাড করছে কিনা, আপনার প্ল্যানের সাথে সেটা ম্যাচ করছে কিনা, অস্ট্রেলিয়াতে সেটার ডিমান্ড আছে কিনা। কারণ আমি সবসময় বলবো, যে টাকাটা খরচ করে অস্ট্রেলিয়াতে পড়তে যাচ্ছেন, অস্ট্রেলিয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে তার থেকে বেশি টাকা আর্ন করা এবং নিজেকে প্রুভ করা যে আপনি যে ডিগ্রিটা যে ইউনিভার্সিটি থেকে নিয়েছেন, অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্টে আপনি সেটা ইউজ করেছেন। তারপরে আপনি আপনার নিজস্ব প্ল্যান অনুযায়ী সেটা আপনি বাংলাদেশেও ব্যাক করতে পারেন, অন্য কোনো কান্ট্রিতে আপনি সেটেল গ্রাউন্ড করতে পারেন। সো যে কোনো প্ল্যান সেটা পরে। সো ডেফিনেটলি আপনার সাথে ম্যাচ করতে হবে। সেকেন্ড, আপনাকে আপনার ডিগ্রিটা পছন্দ হইতে হবে, আপনার ফেভারিট একটা ওয়ার্ক সেটা হইতে হবে। তারপরে অস্ট্রেলিয়াতে সেখানে সেটা ডিমান্ড থাকতে হবে, এবং আপনার নিজেকেও সেই ইন্ডাস্ট্রির জন্য শুধু কাজ জানলেই তো হবে না, আপনার প্রফেশনালি সেটার জন্য রেডি হইতে হবে। সো দিস কাইন্ড অফ থিং আই বিলিভ। সো এবার চলেন তাহলে মেন ডিসকাশনে যাওয়া যাক। তো মেন ডিসকাশনটা হচ্ছে, আমি কিছু কি মাইলস্টোনে আলাদা করেছি। যে ধরে নিলাম আপনি একটা লং টাইম অস্ট্রেলিয়াতে থাকার প্ল্যান করেছেন।
সো ডেফিনেটলি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি সিটিজেনশিপ আপনি নিতেই পারেন, বাট সেখানে আপনি কী স্যাক্রিফাইস করে লং টার্ম আসলেই থাকবেন সেটা ডিপেন্ড করবে আপনার প্রফেশনালিজমের উপরে। সো শুধুমাত্র এটা এমন না যে আপনি ওখানে গেলেন, পার্ট টাইম জব করলেন, যেটা আমরা বলি যে কামলা দিলেন, ডিগ্রিটা আর্ন করলেন, তারপর থাকলেন, দোকানে কাজ করতে করতে সিটিজেনশিপ হয়ে গেল। এটা আসলে একটা ভালো স্টুডেন্টের মাইন্ডসেট এবং সেটা লাইফে প্ল্যান হওয়া উচিত না। অলরেডি ফার্স্ট পার্টে সেটা ডিসকাস করে ফেলছি। তো এখন ধরে নিলাম আপনি সব কিছু সিলেক্ট করছেন যে আপনি এই কারণে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাবেন এবং সেই ডিগ্রিটা ইউজ করবেন এবং আপনার সেক্টরে সেটা ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট আছে এবং লং টার্মে আপনি হয়তো আবার ক্যানাডাতে যাবেন জব করতে, দেন মিডল ইস্ট এক্সপ্লোর করবেন, দেন বাংলাদেশে এসে হয়তো বিজনেস স্টার্ট করবেন। সো যেটাই হোক না কেন, সো মাইলস্টোন যখন আপনি সেট করেছেন, সো আমি আপনাকে কিছু মাইলস্টোন ভাগ করে দিই। পড়াশোনা শেষে আপনার প্রথম যে জিনিসটা সম্পর্কে জানা উচিত অস্ট্রেলিয়াতে, সেটা হচ্ছে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা সম্পর্কে। তো এটার দুইটা স্ট্রিমে আপনি টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা নেবেন, ঠিক পড়াশোনা পরে যে পোস্টারি ওয়ার্ক রাইট, সবাই আমরা পিএসডাব্লিউ বলি, তো এটা আসলে ভিসাটার নাম হচ্ছে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা। সো এটা দুইটা স্ট্রিমে নিতে পারেন। একটা হচ্ছে গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিমে আপনি যেতে পারেন, লাইক আপনার ওয়ার্ক, অস্ট্রেলিয়ার যে ডিমান্ড, যে অকুপেশন লিস্ট আছে, আগেই বলেছি যে অস্ট্রেলিয়ার, এটা আপনাকে লয়ারই বলবে যে অস্ট্রেলিয়াতে ওটার ডিমান্ড আছে কিনা, সেই অনুযায়ী আপনার ওয়ার্কটা ম্যাচ করে কিনা, সেই অনুযায়ী আপনি ডিরেক্টলি গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম ভিসাতে ট্রান্সফার হয়ে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসাটা কাজে লাগাতে পারেন। আরেকটা হচ্ছে অটোমেটিক, যেটা পাবেন পড়াশোনা শেষ করে পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম, যারা রিসেন্ট গ্র্যাজুয়েট হয়েছে অস্ট্রেলিয়া যে কোনো ইউনিভার্সিটি থেকে, সেটা। তো যেটাই হোক, এই টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা এই দুইটা স্ট্রিমের যে কোনো একটা স্ট্রিমেই নেন না কেন, সেটা একবারে নিতে পারবেন। এটা হচ্ছে কি মাইলস্টোন 1। কি মাইলস্টোন 2 হচ্ছে আপনার স্কিলটাকে অ্যাসেসমেন্ট করতে হবে। আপনি যদি লং টার্ম ওখানে থাকতে চান, অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রিতে আপনি যদি কন্ট্রিবিউট করতে চান, ডেফিনেটলি আপনার স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে। সেক্ষেত্রেও আপনার লয়ার লাগবে। সিটিজেনশিপ বা পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা একটা প্রথম ধাপ। সো অস্ট্রেলিয়া আসলে আপনাকে কেন নিবে, সো সেই অনুযায়ী অস্ট্রেলিয়ার একটা লিস্ট থাকে কিন্তু, যে আমার আসলে এই সেক্টরগুলোতে লোক দরকার, এই সেক্টরে আমার আসলে ডিমান্ড অনেক বেশি কিন্তু আমি লোক পাচ্ছি না। তো সেই স্কিলফুল লোক কারা, সেটা আপনার লয়ার আপনাকে হেল্প করবে। সেটাকেই বলা হয় স্কিল অ্যাসেসমেন্ট করিয়ে নেওয়া। এবং স্কিল অ্যাসেসমেন্টে আপনার রেজাল্ট যদি পজিটিভ আসে, তাহলে ডেফিনেটলি আপনার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকার পথটা আরও এক ধাপ এগিয়ে গেল, এবং এটা একটা ম্যান্ডেটরি স্টেপ, এটা আপনাকে করতেই হবে। তারপরে আসি কি মাইলস্টোন 3। পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য আপনাকে পয়েন্ট টেস্ট দিতে হবে। সেই পয়েন্টগুলো ডিপেন্ড করে, সেক্ষেত্রেও স্টিল আপনাকে মাইগ্রেশন লয়ারই আপনাকে হেল্প করবে। তো সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে পরবর্তী স্টেপ। আমি তো পড়াশোনা শেষ করলাম, পড়াশোনা শেষ হওয়ার পর আমার কি মাইলস্টোন 1টা কি, কি মাইলস্টোন 2 কি, আবার ভিডিওটা রিক্যাপ করে দেখতে পারেন। 3 নাম্বার হচ্ছে পয়েন্ট টেস্ট সম্পর্কে আপনার জানতে হবে। আপনার এজ আপনাকে পয়েন্ট দিবে, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ভ্যালিড একটা রেজাল্ট আপনাকে পয়েন্ট দিবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাকে পয়েন্ট দিবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানস আপনাকে পয়েন্ট দিবে। তো সেটার আরও অনেক বিস্তারিত আলোচনা আছে। তো সেটা আপনারা নিজেরাও রিসার্চ করলে অনেক কিছু বুঝতে পারবেন। এবং আপনি যদি রিজিওনাল কোনো জায়গায় পড়াশোনা করেন বা পার্টনার স্কিল নিয়ে থাকেন, ওখানে জব করে থাকেন, যে স্কিল অ্যাসেসমেন্ট হলো যেটার উপর বেস করে, তো সেটাতে আপনার আলাদা বোনাস পয়েন্ট আছে যদি রিজিওনাল প্লেসে সেই জিনিসগুলো করে থাকেন। তারপরে আসতেছি যে স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে, তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে কোনো একটার মাধ্যমে। ধরেন আপনি কি মাইলস্টোন 1 ফিল আউট করলেন, কি মাইলস্টোন 2 ফিল আউট করলেন, কি মাইলস্টোন 3 ফিল আউট করলেন। এরপরে আপনাকে সেটা যে কোনো একটা স্ট্রিমের আন্ডারে অ্যাপ্লাই করতে হবে। স্কিল মাইগ্রেশন প্রোগ্রামের আন্ডারে আপনাকে যেয়ে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। স্টিল সেটা আপনাকে আপনার লয়ারই হেল্প করবে। তো পাথওয়েগুলো হচ্ছে, একটা হচ্ছে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা, যেটাকে বলে সাব ক্লাস 189। রিসার্চ করবেন, গুগলে সার্চ দিলেই চলে আসবে রেলেভেন্ট সব কিছু প্রত্যেকটার জন্যই। অথবা হতে পারে স্কিল নমিনেটেড ভিসা সাব ক্লাস 190, অথবা হতে পারে স্কিল ওয়ার্ক রিজিওনাল ভিসা সাব ক্লাস 491। প্রত্যেকটাতে আলাদা কম্পিটিশন থাকে, প্রত্যেকটাতে আলাদা অ্যাভেলেবিলিটি থাকে, প্রত্যেকটার জব লিস্ট আলাদা থাকে। সো আপনার লয়ার আপনাকে হেল্প করবে যে আপনি কোনটার জন্য এলিজিবল। সো যে কোনো একটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা জিনিস আছে স্টেট নমিনেশন, আপনার একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। এই তিনটার মধ্যেই এটাও সম্পৃক্ত, যে আপনার লয়ার আপনাকে বলে দেবে আপনি যদি রিজিওনাল প্লেসে থাকেন তাহলে স্টেট নমিনেশন আপনার নেওয়া উচিত হবে কি না, নাকি অন্য কোনো স্ট্রিমে আপনার অ্যাপ্লাই করাটা উচিত হবে। সেটাও অ্যাগেন কম্পিটিশনের উপর বেস করে। হাইলি কম্পিটিটিভ হলে ডেফিনেটলি স্টেট নমিনেশনে যাওয়াটা প্রয়োজন বলে মনে করছি না। সো লয়ার আপনাকে আরও খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। বাট আপনার যেটা জানা উচিত যে স্টেট নমিনেশন নামে আপনার একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নেওয়ার একটা অপশন আছে, সেটা সম্পর্কেও আপনার অবগত থাকা উচিত। এবার আসি অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ। লাস্ট পার্মানেন্ট রেসিডেন্ট তো হয়ে গেলেন, এবার অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ নিয়ে আপনি যদি ওখানে থাকতে চান,
সেক্ষেত্রে আপনার কী কী রিকোয়ারমেন্টস, বাট স্টিল আমি বলছি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে সবাই পড়াশোনা করতে যাবে, দেন বাংলাদেশে ব্যাক করবে, অথবা যে কোনো দেশে নিজের ব্রেনটাকে নিজের স্কিলটাকে ইউটিলাইজ করবে, ইভেন অস্ট্রেলিয়া সহ, সেটাই মেইন পারপাস। শুধুমাত্র অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ নিয়ে সো কল্ড যে বেটার লাইফ, সেটার জন্যই আপনি পুরো ফ্যামিলিটাকে ওখানে সিঙ্ক করায় ফেললেন, এবং সেটা আমি আসলে সাপোর্ট করি না, অ্যাগেন বলছি, বিকজ আমাদের ব্রেন, আমাদের স্কিলস, আমাদের ফ্যামিলি, এই জিনিসটার বন্ডিং, তারপরে বিজনেস মাইন্ডসেট আমাদের, তারপরে সব কিছুই আসলে ইউজ করার জন্য প্রচণ্ড অপরচুনিটি রয়েছে অ্যাক্রস দি ওয়ার্ল্ড। শুধুমাত্র একটা কান্ট্রিতে সেট করে ফেলাটা আমার মতামত না, বাট আপনার মতামত থাকতেই পারে, আমি আমারটা বললাম। তো অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ নিয়ে যদি আপনার কাছে মনে হয় যে আপনি আবার বাংলাদেশে চলে আসবেন, অন্য কোনো দেশে যাবেন, সেটাও হতে পারে, অনেকে সেটাও করছে। তো এই সিটিজেনশিপ নেওয়ার প্রথম শর্ত হচ্ছে অস্ট্রেলিয়াতে 4 বছর ধরে থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এর মধ্যে অন্তত 12 মাস ধরে থাকতে হবে। তার মানে আপনার পার্মানেন্ট রেসিডেন্সিটা পাওয়ার পরে ডেফিনেটলি 12 মান্থস পার হওয়ার পরে শুধু অস্ট্রেলিয়ান সিটিজেনশিপে অ্যাপ্লাই করা সম্ভব। তবে এর মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে অস্ট্রেলিয়াতেই 4 বছর থাকার এক্সপিরিয়েন্স থাকতে হবে। যাই হোক, দুইটা আলাদা রিকোয়ারমেন্টস, দুইটাই মিট করতে হবে, এবং সিটিজেনশিপ একটা টেস্ট হয়, সেটা আপনাকে পাস করতে হবে। তো শেষ করছি আজকের ভিডিও। শেষ করার আগে বলে রাখি, আজকে আমি আসলে ডিসকাস করলাম আপনারা যে এই যে পড়াশোনা করার জন্য অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, সেটার আসলে আলটিমেট পারপাস যদি হয় ওখানে লং টাইম থাকা এবং সেখানে ভালো জব করা, বিজনেস করা, আপনার স্কিলটাকে সেখানে ইউটিলাইজ করা, ডেফিনেটলি আপনার পারমিশন লাগবে অস্ট্রেলিয়াতে লং টাইম থাকার জন্য। তো সেক্ষেত্রেই প্রত্যেকটা মাইলস্টোন আপনাকে আলাদা আলাদা বুঝিয়ে বললাম। তো প্রথম আসলে ধাপটাই হচ্ছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাওয়া, এবং সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। বর্তমানে ইন্টারভিউ নিচ্ছে হাই কমিশন। সো সব কিছু মিলে আমাদের বেশ কিছু সার্ভিস রয়েছে। এসওপি রাইটিং সার্ভিসটা সবচেয়ে আমাদের উল্লেখযোগ্যভাবে সেল হচ্ছে। এছাড়াও আপনারা যদি আমাদের পেইড কাউন্সেলিং নিতে চান, আমরা আসলে কোনো ইউনিভার্সিটির প্রতি বায়াসড না, যেহেতু আমরা কোনো কাউন্সেলিং না, সো কনসালটেন্সি কোম্পানি না। সো সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি আমাদের কাছ থেকে আপনার সবচেয়ে বেনিফিশিয়াল যে ডিসিশনটা হবে সেটা ডেস্টিনেশন ওয়াইজ আপনি আমাদের পেইড কাউন্সেলিং নিতে পারেন, এসওপি রাইটিং সার্ভিস নিতে পারেন, ইন্টারভিউ সার্ভিস নিতে পারেন। সে অনুযায়ী আমরা নিউট্রালি আপনাকে সব কিছুর গাইডলাইন দিব, বায়াসড কোনো কিছু আপনি পাবেন না। সো ডেফিনেটলি আপনি সেই সার্ভিসটা নিয়ে নিজের মতো করে প্রিপারেশন নেবেন, যে এজেন্সির মাধ্যমেই কাজ করেন না কেন। তো স্ট্রেট ফরওয়ার্ড, আমাদেরকে যে কোনো সার্ভিসের জন্য ইমেল করবেন, আমরা ওই সার্ভিস রিলেভেন্ট একটা ফর্ম আপনাকে পাঠাবো আপনার ইনফরমেশনের জন্য, যেন আমরা আমাদের ওয়ার্কআউটটা করতে পারি, তারপরে আপনাকে জাস্ট ডেলিভারি দিয়ে দেবো। সো যে কোনো কিছুর জন্যই আমাদের একটা ইমেল অ্যাড্রেস contact.secretmentor@gmail.com, এই ইমেলে মেল করলে আমরা যত দ্রুত সম্ভব আপনাকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের ক্লায়েন্ট বেসটা একটু বেড়েছে, সো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে একটু টাইম লাগতে পারে। আমরা জানি জুলাই ইনটেকের এখন অনেক সময় আছে, তো আমরা সাধারণত অনেক সময় আপনাদেরকে মেল করি যে উই উইল গেট ব্যাক টু ইউ সুন। তারপর অনেক সময় শিডিউলটা করার জন্য একটু সময় নেই যদি কোনো ইন্টারভিউ বা পেইড কাউন্সেলিং হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা একটু ধৈর্য ধরার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আমরা যদি আমাদের আরও ক্লায়েন্ট বেস বাড়ে, তাহলে আমরা ডেফিনেটলি আরও পিপল হায়ার করবো, যেন আপনাদেরকে স্মুথ সার্ভিসটা দিতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা জানি যে কখন কোন ইনটেকটা শুরু হবে, সো সেই অনুযায়ী আপনি অন টাইমেই সার্ভিসটা পাবেন, বাট তারপরেও আমরা আমাদের সার্ভিসটা আরও ডেভেলপ করার চেষ্টা করব। তো আমাদেরকে মেল করবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের পুরো প্ল্যানে একটা ভালো ভ্যালু অ্যাড করবে। কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে অস্ট্রেলিয়া যাওয়ার পরে টু স্টে লঙ্গার টাইম ওভার দেয়ার, এটাই আসলে আজকের ভিডিওর পারপাস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।